সমাবেশ, সেই সমাবেশে আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। উনি ওনার বক্তব্যের মধ্যে অনেক কিছু বলেছেন। সময়ের কারণে আমি জানি অনেক দেরি হয়ে গেছে, একটু কষ্ট করে 5-10 মিনিট বসবেন, আমাদের কথাটা একটু শুনে। নিশ্চয়ই আপনাদের অসুবিধা হচ্ছে, কিন্তু আপনারা এত দূর থেকে এসছেন, 2-4টে কথা যদি আমাদের বলতে দেন তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী শান্তনা চাকমা, অনারেবল মিনিস্টার আমাদের ত্রিপুরা সরকারের ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স এবং অন্যান্য দপ্তরের। এখানে যার উদ্যোগে আজকের এই জনজাতি যে বোনেদের, মায়েদের, মেয়েদের যে এখানে সমাবেশ, আমাদের ত্রিপুরা প্রদেশের মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতী মিমি মজুমদার, উনিও ওনার এখানে স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন। এবং আমাদের জনজাতিদের যাকে যুব আইকন বলা যায়, আমরা আগামী দিন ওনাকে নিয়ে অনেক কথা ভাবছি এবং যেভাবে উনি পারদর্শিতার সাথে আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য যেভাবে কাজ করছেন, মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যের মার্গদর্শনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশের যিনি স্টেট সেক্রেটারি শ্রী ডেভিড দেববর্মা মহোদয়। ওনাকেও আমি কয়েকটা কাজ মাঠে এসে আমি দিলাম, উনিও অ্যাক্টিভলি কাজ করছেন। আর মঞ্চে এই কল্যাণপুর বিধানসভার এবং আমাদের যে বিধানসভা আছে, পবিত্র বিধানসভার মাননীয় চিফ হুইপ শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া, তাছাড়া এই খোয়াই ডিস্ট্রিক্টেরই যে আমাদের আরেকজন মাননীয় বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয় কল্যাণপুরের, এখানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী বিনয় দেববর্মা মহোদয় এবং অন্যান্য নেতৃত্ব এবং কার্যকর্তাগণ এবং মায়েরা, বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মনের অন্তর থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমি শুনেছি যখনই আমাদের এই জনজাতি বোনেদেরকে নিয়ে এখানে সমাবেশ হবে, এখানে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছে, যেখানে করতে দেবে না, হতে দেবে না। ভারতীয় জনতা পার্টির গার্জিয়ান হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির এখন যে সরকার চলছে, যার নেতৃত্বাধীনে আজকে ভারতের সরকার চলছে এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আমাদের যে পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি আছেন, আমাদের হোম মিনিস্টার অমিত শাহজি আছেন। এইরকম গার্জিয়ানের এত বড় পার্টি সর্বভারতে না, সারা পৃথিবীর মধ্যে পলিটিক্যাল পার্টির যে সংগঠন, যে জায়গায় যাবে, যেখানে খুশি সেখানেই সে সভা করবে, কে আটকা আমি দেখি। আমরা তার জন্য ডিসিশন নিলাম, ওইখানেই আমরা কিন্তু সভা করব। আমরা কথা বলতে চাই, আমরা চাই না যে কোনো রকম অশান্তি, আমরা চাই না। কিন্তু অশান্তির বাতাবরণ যদি করে, আমরা শান্তির জন্য, অনেক সময় শান্তির জন্য অনেক সময় শক্তিরও প্রয়োগ করতে হয়। শক্তি মানে আমরা যেভাবে আমাদের আইনের মাধ্যমে আমাদের শক্তি প্রয়োগ, সেটা আগামী দিন করব। বন্ধুগণ, এখানে আমি বারবার বলছি, আমাদের পার্টি আমাদের উচ্ছৃঙ্খলতায় বিশ্বাস করে না। আমি এর আগেও আগরতলার মধ্যে একটা জনসভার মধ্যে আমাদের এই মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা, যিনি নাকি বারবার তাকে অ্যাটাক করা হয়েছে, কয়েকবার হাসপাতালে গেছে, ওনাকে উইন্ডেড করা হয়েছে, আউট অফ দ্য ওয়ে উনি যেভাবে কথা বলেছেন, অঙ্গভঙ্গি করে বলেছেন, আমরা সেটাকে সমর্থন করি না। আমরা এইভাবে বলবো না। বলেছেন কারণ উনি যেভাবে টর্চার হয়েছেন, আবেগপ্রণীত হয়ে সেই কথাটা বলেছেন, কিন্তু আমরা সেটাকে সমর্থন করি না। এবং আগামী দিন যাতে এই ধরনের যে অঙ্গভঙ্গি বা যারা অন্য পার্টি করুক, আমরা করব না এরকম। কারণ আমাদের যে কালচার, আমাদের যে কৃষ্টি, আমাদের যে সংস্কৃতি, সেটা তার সাথে খাপ খায় না। কিন্তু অনেক সময় উত্তেজিতভাবে করে, এবং সেটা ছিল একটা পার্টির মিটিং। তবুও আমি বলবো যে এটা কোনো অবস্থায় সেটা
গ্রহণযোগ্য না আমাদের কাছে, এবং আমার কাছে তো নয়। আমরা এখন নতুন কথা শুনছি, মাননীয় প্রধানমন্ত্রীজি প্রায়ই বলতেন যে আমাদের যে এবার অপারেশন সিন্দুর, সেখানে যখন উনি এই অপারেশন সিন্দুরের অভিযান করেন, প্রায়ই দেখতাম যে পরমাণু, যে এখানে ব্ল্যাকমেলিং পাকিস্তান করতো, ব্ল্যাকমেলিং, যে পরমাণু ছাড়বে। আমাদের এখানে এখন আরেক এই ধরনের ব্ল্যাকমেল কোনো পার্টি কিভাবে করে, যে সিপিএম ঢুকে যাবে। আর এই সিপিএম ঢুকবে, এটা তো আমাদের কাজ, কিভাবে ঢুকবে আমরা জানি। সিপিএম এর ওই পারমাণবিক যে বিষয়, তার সাথে মিলিয়ে ব্ল্যাকমেলিং আমাদের করছে। আমরা ভারতীয় জনতা পার্টি 2018-তে আমরা কিভাবে এসছি আমরা সবাই জানে সেটা। কাজে এইসব জিনিস বলে আমাদের লাভ হবে না। প্রথমে ত্রিপুরাল্যান্ড, এরপর গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এরপরে কি বলছেন ওয়ান নর্থ ইস্ট। ঠিক আছে, যার বলার মধ্যে সমস্যা নেই, যে কোনো কিছু করতে পারেন, আমাদের সমস্যা নেই, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যেন সেটা করা হয় সেই আহ্বান আমি রাখবো বন্ধুগণ। এবং আমরা এই যে রামচন্দ্র ঘাটে যিনি বিধায়ক আছেন, আমি এর আগেও এখানে, উনিও আমার যে স্টেজের মধ্যে, খুব সম্ভব এই মাঠের মধ্যে আমাদের মিটিং হয়েছিল, এবং আমার খুব প্রশংসা যে এইরকম মুখ্যমন্ত্রী কোথাও পাই না। এত কাজ রামচন্দ্র ঘাটে, কোনোদিন মুখ্যমন্ত্রী আসবে এভাবে বলেছেন। আমারও খুব, আমার তো খুশি হওয়ার কোনো বিষয় নাই। উনি বলেছেন আমাদের সরকারের যেসব কাজ সব জায়গায় মায়েদের, বোনেদের, প্রধানমন্ত্রীজি কি বলছেন, 4টা জাতির আমাদের উন্নয়ন চাই, মহিলা, পুয়ার, কৃষক এবং সর্বস্তরের যারা সাধারণ মানুষ আছে তাদের উন্নয়নের জন্য উনি বলছেন। তো আমরা সেই দিশায় এখানে কাজ করছি। কিন্তু কিছুদিন যাওয়ার পরে উনি এখন মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন। অদ্ভুত লাগে, মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন, একবার এই কথা, একবার সেই কথা। কি বলছেন? ইউ আর নট ইন ইউর মাইন্ড। আপনারাই আমার সাথে কথা বলেছেন, সব কিছু ঠিকঠাক, আপনাদের যে দাবি সব ফাইনাল। সেই ফাইনাল হওয়ার পরে ঘরের থেকে বেরিয়ে আবার আরেক রকম কথা বলছেন আপনারা। আমরা তো সহাবস্থানের মধ্যে থাকতে চাই আপনাদের সাথে, আপনাদেরকে নিয়ে। যে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এখন নতুনভাবে আমরা নাম দিয়েছি নিউ ত্রিপুরা, আমরা আগামী দিন করব। আপনারা আমাদের সাথে থাকুন। কিন্তু অ্যালায়েন্স পার্টনারের যা ধর্ম, সেই ধর্ম আপনারা পালন করছেন কি? আপনারা তো পালন করছেন না। আমরা তো সেই ধর্ম পালন করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি 240 আসন নিয়ে এত বড় দেশে চালাচ্ছেন অ্যালায়েন্স পার্টনার নিয়ে। কোথায় এইসব আমরা তো কোনোদিন দেখি না। কিভাবে আপনি একদিকে বলছেন আমরা একসাথে থাকতে চাই, আবার আরেক দিকে বাইরে গিয়ে অশান্তি সৃষ্টি করেন, যে ন্যাশনাল পার্টি, বিশেষ করে ভারতীয় জনতা পার্টিকে এডিসির ভিতর ঢুকতে দেবেন না। এটা হয় কোনোদিন, আমরা সেটাকে বরদাস্ত করব না। আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি, আমরা আগামী দিনও করব। আর এই রামচন্দ্র ঘাটে এখন পর্যন্ত বাদ দিন গত 2 বছরে এখানে 126 কোটি টাকা আমি আমার সরকারের তরফ থেকে এখানে ওনার উন্নয়নের জন্য আমরা দিয়েছি বন্ধুগণ। সেটা বাজারবাজি, বাইজলবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলই হোক, এখানে রতনপুর স্কুলই হোক, এখানে বড় ময়দান স্কুলই হোক, রোড হোক, এবং কিছুদিন আগে বারবার বলছিলেন এখানে যে পুলিশ স্টেশন, আমি নিজে এসে সেটার উদ্বোধন করেছি। যখন যা চাই তাই করছে, তারপরে চাওয়ার শেষ নেই। আমি জানি চাওয়ার শেষ নেই, কিন্তু প্রপার ওয়েতে বলা উচিত। এইভাবে বললে হবে না, বেশি চালাকি কিছুদিনের জন্য মানুষ বুঝবে, কিন্তু লং রানে চালাকি কিন্তু চলে না, এবং মানুষ সেটাকে কিন্তু বুঝে ফেলছে। এবং আগামী দিন আপনারা কিন্তু মানুষের কাছ থেকে দূরে সরে যাবেন বন্ধুগণ। আমরা অ্যালায়েন্স পার্টনার প্রি ইলেকশনের সময় আমরা আইপিএফটিকে নিয়ে চলেছি। আইপিএফটিকে নিয়ে আমরা 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমরা আজকে এই ত্রিপুরাতে প্রথম এই সিপিএমকে হটিয়ে আমরা এখানে সরকার গঠন করি। পোস্ট 2023-এর পরে আবার ইলেকশন হলো, সেখানেও কিন্তু আমরা আইপিএফটিকে নিয়ে আবার ইলেকশন আমরা জিতলাম। এবং
এই যে মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার মনে হচ্ছে না কংগ্রেস বোধহয় আবার চলে আসবে, সিপিএম বোধহয় চলে আসবে, মাঝখানে দাঁড়িয়ে অবজার্ভ, এরপরে দেখলো কি যে না হচ্ছে না, ওরাই চলে এসছে, নানা রকম ছল ছাতুরি। এবং ঠিক আছে, ওয়েলকাম। ভারতীয় জনতা পার্টি গঙ্গা নদী যেরকম আছে সবাইকে ওয়েলকাম করে পোস্ট ইলেকশনে আজকে একটা পার্টি এসে আমাদের সাথে যুক্ত হয়েছে, খুব ভালো কথা, আপনারা থাকুন। একবার বলছেন সব কিছু কথা হয়েছে, কোনটা কোনটা আমরা পারবো, কোনটা কোনটা দিল্লির উপরে ছাড়বো। আপনারা এই স্ক্রিপ্টের নিয়ে আমাদের মাননীয় আমাদের যিনি সভাপতি আছেন উনি বিস্তারিত আলোচনা করেছেন। এখানে কয়েকবার এই স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হয়েছে। প্রয়াত শ্যামাচরণ ত্রিপুরা কমিটি একটা হয়েছিল, ত্রিপুরা কমিটি, সেটা কবে সে সাবমিট হয়েছিল, বিজ্ঞপ্তি জারি হয়েছে 1/6/1990-তে। সেখানে উনি কি সুপারিশ করেছেন? উনি বলেছেন হ্যাঁ এখানে আমরা রোমান স্ক্রিপ্ট আমরা দিতে পারি, খুব ভালো কথা। উনি যখন রোমান স্ক্রিপ্ট দেন তাহলে তো এত বছর ধরে আপনারা রোমান স্ক্রিপ্ট কেন করেননি? প্রয়াত কুমুদ কুণ্ডু চৌধুরী ভাষা কমিশন, যিনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সেই ভাষা কমিশন ছিলেন এবং কমিশন গঠা হয়, সেটা কবে? 29/7/1996। সেখানেও কি সুপারিশ করেছেন? যে সুপারিশ করার আগে উনার যে মেয়াদ সেটা কিন্তু চলে গেল, তাহলে সেখানেও কিছু হলো না, কমিউনিস্টরা ইচ্ছে করে সেটা করেনি। এরপর শ্রী পবিত্র সরকার কমিটি একটা গঠন করা হয়েছে এই স্ক্রিপ্ট নিয়ে, কি বলেছেন? সেটাও 17/6/2004, কমিউনিস্টদের শাসন। তাহলে কি হলো? সেখানে কি বলছেন? ককবরক ভাষার জন্য কোনো সুনির্দিষ্ট লিপি গ্রহণের সুপারিশ করেননি। তখন তো আপনাদের রা শব্দ নেই। আজকে গণতন্ত্র আমরা আপনাদের দিলাম, এখন এই স্ক্রিপ্ট নিয়ে আন্দোলন করছেন। আমি বারবার বলছি যে এই স্ক্রিপ্টের আপনারা যদি করেন তো নেক্সট জেনারেশনকে আপনারা কি জবাব দেবেন? এই ফরেন থেকে একটা 6-7-8 শিডিউলে যখন এখানে ক্লিয়ার কাট লেখা আছে কোনো বিদেশি স্ক্রিপ্ট সেটাকে অ্যাকসেপ্ট করবে না। আপনারা আগামী দিন কি করে এই 8 শিডিউলে এই স্ক্রিপ্টকে আপনারা সেখানে তার রেজিস্ট্রেশন করবেন? বন্ধুগণ, এই বিষয় নিয়ে বারবার কথা বলেছি, ওনারাও স্বীকার করছেন, ওনারাও কয়েকজন এসে বলছেন না এটা তো জানি আমরা সম্ভব হবে না। আবার বাইরে গিয়ে রাজনীতির কারণে আবার মানুষকে উস্কানো হচ্ছে। যা বলবি আমি সামনে যেটা বলবো বাইরে গিয়ে এটা বলবো, এ কি অদ্ভুত! একবার এসে বলে হ্যাঁ ঠিক আছে আমরা জানি। আমাদের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বলছেন যে দেবনাগরী যদি আপনারা করেন নো প্রবলেম, হিন্দিতে কথা বলি অথচ দেবনাগরীতে স্ক্রিপ্ট করবো না, অদ্ভুত, অসুবিধা কি আছে? এটা তো আমাদের দেশের। তো রোমান স্ক্রিপ্ট আমার নিতে হবে। আমরা জানি কোন ইনস্টিটিউশন থেকে এই বিষয়গুলো যাতে এখানে রোমান স্ক্রিপ্ট হয় এবং আমাদের জনজাতি গোষ্ঠীদের যাতে নিশ্চিহ্ন করা যায় সেই চক্রান্ত চলছে। বন্ধুগণ, আমাদের এখানে অতুল দেব বর্মার কমিটি আমরা করেছিলাম, একটা খালি মিটিং করেছে, উনি সাবমিট করবেন হয়তোবা। তো আমরা তো বারবার চেষ্টা করছি, আমাদের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় যে আমাদের নেতৃত্ব বারবার বলছেন যদি ঠিক আছে। আমরা দেখেছি যখন এডিসিতে আপনারা শাসনভার গ্রহণ করলেন, আপনাদের যদি বাংলা শব্দের উপরে আপনাদের এতই অসুবিধা হয়, সেখানে বাংলাকে মুছে দিয়েছেন তড়িৎ গতিতে, যেটা বাংলাদেশে আমরা মাঝে মাঝে দেখি, বিভিন্ন দেশের মধ্যে আমরা দেখি, এই চিত্র আমাদের চোখে দেখা। আমরা দেখলাম কি বাংলার প্রতি যদি আপনাদের এই, আমরা বলছি না যে বাংলা স্ক্রিপ্ট আপনারা নেন, ফরগেট অ্যাবাউট ইট, আপনারা দেবনাগরী করেন। আমার বিধানসভার মধ্যে কথা হয়েছিল, তখন যিনি অপোজিশনে ছিলেন উনি কি বলেছেন যে আমাদের কোনো অসুবিধা নাই যদি সেটা তামিলনাড়ুর স্ক্রিপ্ট। আমি সাথে সাথে বললাম আই অ্যাকসেপ্ট, তামিলনাড়ুর স্ক্রিপ্ট আপনারা নিন। এরপর আবার পেছনে চলে গেলেন। মানে কখন কি বলবে কি কেউ জানে না, নোবডি নোজ। এইভাবে যদি একটা পার্টি কোনোদিন চলতে পারে সুরসুরি দিয়ে, মুখ্যমন্ত্রী আগামী দিন কে হবে? জনজাতি গোষ্ঠীর। আরে এই ত্রিপুরাতে জনজাতি গোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয়েছে, এই ত্রিপুরাতে এসসি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছে, এই ত্রিপুরাতে মণিপুরী গোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয়েছে, এই ত্রিপুরাতে বাঙালিও মুখ্যমন্ত্রী হয়েছেন। তো মুখ্যমন্ত্রী ট্রাইবেলসের হয় না,
মুখ্যমন্ত্রী সবার জন্য হয়। আমি যে মুখ্যমন্ত্রী সব মানুষের জন্য, ত্রিপুরার সব মানুষের জন্য আমি মুখ্যমন্ত্রী। আমি কোনো বাঙালি, মণিপুরি, আমি মাইনরিটি মুখ্যমন্ত্রী হয় না। এইভাবে সুড়সুড়ি দিয়ে মানুষকে ভুল বানানোর জন্য একটা ফ্যাক্টরি বানিয়েছে। সেই ফ্যাক্টরির মাধ্যমে এইসব কথা মানুষকে, বিশেষ করে আমার কষ্ট হয় যুব সম্প্রদায়ের। ওরা যখন স্ট্রাইক করেছিল, আমার মনে আছে রাস্তা ওরা অবস্থান ধর্মঘট করেছিল, আমার সাথে ওরা দেখা করেছে। আমি ওনাদেরকে বললাম যে তোমরা কিভাবে আগামী প্রজন্মের কাছে কি করে মুখ দেখাবে। এর মধ্যে এক দুজন বলছেন হ্যাঁ এটা তো একটা পদ্ধতি, ঠিকই বলেছেন, কিন্তু কি করবে বাইরে গিয়ে। তাদেরকে দোষ দিচ্ছি না আমি, যারা তাদের নেতা আছেন তাদেরকে ভুল বুঝাচ্ছে। এখন বলছে যে একবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড শেষ এখন ইস্যু। এখন কি বলছেন, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের পরে এখন বলছেন যে নর্থ ইস্ট, কি বলছেন আমাদের নর্থ ইস্ট, এটা ওয়ান নর্থ ইস্ট। অদ্ভুত, আমি জানি না কোথায় আর শেষ পর্যন্ত কোথায় যাবে আমার জানা নেই। এখনও আমি বলছি যে আমরা আসুন, আমরা সবাই মিলে একসাথে আমরা থাকি, আমরা নিউ ত্রিপুরা যেটা তৈরি সেভাবে হবে। আর একটা বড় পার্টি ভারতীয় জনতা পার্টি, আপনি হচ্ছেন আমাদের ছোট ভাই, আপনারা হচ্ছেন ছোট ভাই, এবং আপনারা ছোট ভাই, বড় ভাইয়ের সাথে ছোট ভাই কেন ঝগড়া করবে? বড় ভাইয়ের উপদেশ শুনতে হবে। সহাবস্থানের মাধ্যমে আমাদের সাথে একসাথে মিলে কাজ করবেন একটা ফ্যামিলির মধ্যে। আপনি যদি বড় ভাই গার্জিয়ানের এগেনস্টে আপনারা যদি এইভাবে বিদ্রোহ ঘোষণা করেন, একটা সুড়সুড়ি দিয়ে, জাতিগত সুড়সুড়ি দিয়ে এইভাবে রাজ্য চালানো যায় না এবং আগামী দিনও চলবে না। বন্ধুগণ, আমি কি বলবো, কমিউনিস্টদের তৎকালীন সময়ে, এই কমিউনিস্টদের যদি আমি এখানে ঘটনা বলি শেষ করা যাবে না। বন্ধুগণ, আমাদের এই ত্রিপুরাতে প্রথম শহীদ, এই ভারতীয় জনতা পার্টির প্রথম শহীদ কে হয় জানেন তো? চাঁদমোহন ত্রিপুরা। চাঁদমোহন ত্রিপুরা সে কি ছিল? সেই চাঁদমোহন ত্রিপুরাকে পাগল বানিয়ে দিয়েছে ওরা। আমাদের চাঁদমোহন ত্রিপুরা আমাদের গন্ডাছড়া মহকুমার, উনি মোর্চার মণ্ডল সভাপতি ছিলেন এবং দলপতি গ্রামের ভিলেজ কমিটির নির্বাচিত সদস্য ছিল। যখন 2014-তে মাননীয় প্রধানমন্ত্রীজি চলে আসলেন, যখন দেখলো মানুষের বিশ্বাস আশ্বাস বেড়ে যাচ্ছে চারিদিকে, ভয় চলে আসলো সিপিএমের। এবং এই যে আমাদের চাঁদমোহন ত্রিপুরা, সে একটা কিন্তু মানে উড্ডীয়মান ব্যক্তি ছিল ওই সময়। তাকে যেভাবেও খতম করতে হবে, ঘরের থেকে বের করে উঝা ইত্যাদি নাম দিয়ে তাকে খুন করা হয়েছে। বন্ধুগণ, আমরা কলস যাত্রা করেছিলাম সেদিন, আমরা কিন্তু তার জন্য পুরো ত্রিপুরা উত্তাল হয়েছিল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। আমরা কিন্তু সেখানে আমরা ওর জায়গায় আমরা গিয়েছিলি। এরপরে আমাদের যিনি নিশিকান্ত চাকমা, উনাকেও খুন করা হয়েছে। কিভাবে খুন করেছে তখন আমি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমরা সবাই মিলে সেখানে আমরা গেছি। এই যে খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, মায়েদের বোনেদের ধর্ষণ, এগুলো কোথার থেকে এসছে? এগুলো তো এই কমিউনিস্টদের থেকে এসছে। আমরা নিউ ত্রিপুরাতে আমরা চাই না এই ধরনের যে ঘটনা এখানে ঘটক। আপনারা এখানে যদি আমি বলি আনোয়ারা খুন, আনোয়ারা সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন। এই আনোয়ারাকে খুন করে তাকে কবর দেওয়া হয়েছিল। ভাগ্যিস তখন ওই যে ইনস্টিটিউটের তারা সবাই মিলে যখন আন্দোলন করলো, সেই তার বডি, যে ডেড, যে যেখানে তাকে সমাধি দেওয়া হয়েছিল সেখান থেকে বের করে তারপরে তার বিচার পেয়েছিল। বন্ধুগণ, বুদ্ধ ধর্মাবলম্বী জনজাতি কন্যা পায়েল মুরাসংকে ধর্ষণ করে খুন করে বার্তা দিয়েছিল সিপিএমের দল। এইভাবে একের পর এক যদি আমি বলি সেখানে শেষ করা যাবে না। বন্ধুগণ, আমি এই রাজ্যের মধ্যে যেভাবে ওনারা এই খুন সন্ত্রাস করেছে, কিছুদিন আগে আমি খোয়াই, এখানে আমাদের মাননীয় চিফ হুইপও সেখানে ছিলেন, আমাদের কল্যাণপুরের বিধায়ক সেখানে ছিলেন। অদ্ভুত, সেখানে 26 জনকে এই এটিটিএফের টেররিস্টরা খুন করেছে। বন্ধুগণ, আর আমি আরেকটা ডাটা, আপনারা অনেকে এই বিষয়ে অনেকে জানেন না, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বন্ধুগণ, 2003 সালের 14ই আগস্ট রাত্রি 9টায়
4-5টা ফ্যামিলির একটা জায়গা, কমলনগর তেলিয়ামোড়া থেকে খোয়াই যাবার রাস্তার একটা টিলা। ওরা ঘুমোচ্ছিল। পরের দিন 15ই আগস্ট ছুটির দিন, কোথাও কোথাও ওদের প্রোগ্রাম ছিল, একদল সশস্ত্র খুনি সেখানে পৌঁছে গেল বন্ধুগণ। সবুজ রঙের শর্ট প্যান্ট, কারো সবুজ শার্ট, বেশিরভাগই মাথায় গামছা বাঁধা, আর হাতে AK-47 এবং সেই ধারালো টাক্কাল। একের পর এক খুন করেছে বন্ধুগণ। প্রথমে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং তারপর আগুন জ্বালিয়ে দেওয়ার পর তারা যখন বেরোলো তাদেরকে একের পর নৃশংসভাবে খুন করা হয়েছে বন্ধুগণ। এবং সেইভাবে একের পর এক যে হত্যালীলা ওরা করেছে, সেখানে শিশু 3 মাস থেকে 10 বছর, বৃদ্ধ মহিলা 70 বছর বয়স্কা, তাদেরকে পর্যন্ত খুন করা হয়েছে বন্ধুগণ। এতগুলো লোককে ওনারা যেভাবে প্রায় 16 জন লোক সেখান থেকে, এটা আরেকটা জায়গায়, সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায়, আমি যে জায়গাটা বললাম কমলনগরে, প্রায় 14 জন। এরপরে আবার তারা আরেকটা জায়গা ঠিক করলো, কোথায় যাবে? কোনো আইন শৃঙ্খলা কিচ্ছু নেই, কোনো আইন শৃঙ্খলা ছিল না। ওদের করুণ আর্তনাদ। ইভেন গবাদি পশু যেটা ছিল, সেই গবাদি পশুকে পর্যন্ত আগুন জ্বালিয়ে তাদেরকে খুন করেছে বন্ধুগণ। এইসব দিন কি আপনারা চান আবার আসবে? সেখান থেকে ওরা টার্গেট করলো কোথায়? তুতাবাড়িতে যে কোনো কারণে সেখানে কোনো সমস্যা হচ্ছিল, সেখান থেকে ওরা বড়লুঙ্গা গ্রামে নিরীহ যারা গরিব দিনমজুর 16 জনকে একই কায়দায় খুন করা হয়েছে। আমরা মানে একের পর দেখেছি কি অবস্থা ছিল। আজকে ওরা ত্রিপুরাতে বলছে, কমিউনিস্টরা বলছে এখানের মধ্যে আইন কানুন নেই। আমার দুঃখ লাগে, আমাদের সরকারে পার্টনার হয়ে একজন বলছেন, কি বলছেন, উনি কি পারেন? সংবিধান উনাকে দেয়, সেই রাইটস তাকে দেয়, ওনারাই সমস্যা করেন। আবার বলছেন আমাদের যদি এই যে হোম মিনিস্ট্রি আমাদের হাতে দেয়, 3 মাসের মধ্যে একদম পুরো ঠিক করে ফেলবে। অদ্ভুত সব চিন্তাধারা, নিজেরাই এই ধরনের প্রবলেম করে, আর উনি 3 মাসের মধ্যে এখানে পুরো আইন কানুন সব ঠিকঠাক করে দেবে। অদ্ভুত কথা, কখন যে কি বলে। ভগবানের কাছে আমি প্রার্থনা করি ওনাদের মানে সুস্থ স্বাস্থ্য আমি কামনা করি। ঠিকভাবে কথা বলুন, কথা বলার পরে আফসোস করার কোনো বিষয় নেই। কথার মধ্যেও আপনাদের চিন্তা করতে হবে যে আমি ঠিক কথা বলছি কিনা বন্ধুগণ। এইভাবে একের পর এক আপনারা এই শুধু একমাত্র এই আমরা যদি সাউথ ডিভাইডেড সাউথে প্রায় 69 জন এদের সময়ে খুন করা হয়েছে। আমরা সবাই জানি বন্ধুগণ, এখানে 1992 সালের মে মাসে ATTF উগ্রপন্থীরা নেপাল টিলা আক্রমণ করে 303 রাইফেল ছিনতাই করে। 1992 সালের অক্টোবর মাসে ATTF উগ্রপন্থীরা গঙ্গানগরে 4 জন পুলিশ কর্মীকে খুন করে 16টি রাইফেল 600 রাউন্ড গুলি নিয়ে পালিয়ে যায় বন্ধুগণ। 1995 সালের 16 জন উগ্রপন্থী উদয়পুর জেল থেকে পালিয়ে যায়। 1995 সালে 4 জন CRPF জওয়ান শহীদ হয় উগ্রপন্থীদের হামলায়। ছামনু রাস্তায় সন্ত্রাসী হামলায় 7 জন পুলিশ কর্মী প্রাণ হারান। দলাবিল বিদ্যুৎ প্রকল্পে কর্মরত 2 জন ইঞ্জিনিয়ার সহ 4 জনকে অপহরণ করে নিয়ে যায়। 1996 সালের জুলাই মাসে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন শেষে ব্যালট বাক্স নিয়ে ফেরা 2 ভোট কর্মীকে গুলি করে হত্যা করা হয়। 1995 সালের আগস্ট মাসে মরাছড়া গ্রামের 7 জন গ্রামবাসীকে খুন করে এই উগ্রপন্থীরা। 1996 সালের জানুয়ারি মাসে সদর উত্তরের হেজামারাতে পোলিও বিরোধী অভিযান স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা দেবার কাজে নিযুক্ত 6 জন CRPF জওয়ান নিহত হয় এই ATTF এর উগ্রপন্থীদের আক্রমণে। 1996 সালের ফেব্রুয়ারি মাসে আমবাসা থানাভুক্ত এলাকায় উগ্রপন্থীরা 34টি বাড়ি আগুন জ্বালিয়ে দিয়ে তাদেরকে পুড়ে মারায়। 1996 সালের 14 জুলাই 2য় ব্যাটালিয়নের 2 জন BSF জওয়ান তাদের জন্য শহীদ হয়। 1996 সালের বেলছড়াতে মারাঠা লাইট ইনফেন্ট্রির 4 জন জওয়ান
এই শহীদ হন সেখানে। 1998 সালের ফেব্রুয়ারি মাসে সমতল পদ্মবিল এলাকায় 25 থেকে 30 জনের একটি উগ্রপন্থী দল 5 জনকে হত্যা করে। 1998 সালের মার্চ মাসে রাধাবাড়িতে মারাঠা লাইট ইনফেন্ট্রি এবং এটিটিএফদের মধ্যে সংঘর্ষে মেজর সন্তোষ প্রভাকর এবং নায়ক শিবাজি কোলে প্রাণ বলিদান দেন। 1998 সালের জুন মাসে আদরণী চা বাগানের মালিক এবং তার ছেলেকে অপহরণ করে খুন করে। 1998 সালের আগস্ট মাসে নরেন্দ্রপুর চা বাগানে 5 জন নিহত হন উগ্রপন্থীদের হাতে। 1998 সালের 15 আগস্ট কাঞ্চনপুরে চলমান বাসের উপর গুলি ছুড়ে 6 জনকে হত্যা করা হয়, 13 জনকে আহত করা হয়। 1998 সালের সেপ্টেম্বর মাসে উগ্রপন্থী হামলায় 4 জন নিহত, 7 জন আহত হন এবং এক ব্যক্তিকে অপহরণ করা হয়। 1998 সালের অক্টোবর মাসে ত্রিশাবাড়িতে সন্ত্রাসবাদীরা 8 জনকে হত্যা করে, 5 জনকে আহত করে এবং তাদের বাড়িঘর আগুন জ্বালিয়ে দেয়। 1998 সালের নভেম্বর মাসে বড়মুড়া, বিশ্রামগঞ্জ, ময়নামায় উগ্রপন্থী আক্রমণে মোট 23 জন প্রাণ হারান। আজকে 2000 সালে ফেব্রুয়ারি মাসে 4 জনকে পুড়িয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে মারা হয়। 2000 সালের এপ্রিল মাসে বাগবাসায় আসাম রাইফেলসের 2 জওয়ানকে হত্যা করা হয়। 2000 সালে নতুন বাজারে 5 ব্যক্তিকে নিহত করা হয় এবং তাদেরকে অপহরণ করা হয়। 2000 সালের নভেম্বর মাসে ছামনু গোবিন্দপুর সড়কের উপর 8 জন বিএসএফ জওয়ানকে হত্যা করা হয়। 2000 সালের ডিসেম্বর মাসে রূপিনীপাড়ায় একটি বোমা হামলায় 3 জন উপজাতি নিহত হন। 2001 সালের মার্চ মাসে অমরপুর থানার রামপুরে সন্ত্রাসীদের চোরাগুপ্তা হামলায় 11 জন বিএসএফ জওয়ান সেখানে প্রাণ হারান। বন্ধুগণ, 2004 সালের জানুয়ারি মাসে রাইয়াবাড়িতে এনএলএফটির আক্রমণে প্রাণ হারান 5 জন সেই বিএসএফ এর জওয়ান। 2004 সালের ফেব্রুয়ারি মাসে সুবল কুবরাপাড়ায় এটিটিএফ-এর আক্রমণে 3 জন সিআরপিএফ এবং 4 জন বিএসএফ জওয়ানকে হত্যা করা হয়। বন্ধুগণ, 2004 সালের মে মাসে খোলছড়া গোবিন্দ বাড়ি সড়কে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সহ 6 জন বিএসএফ শহীদ হন। 2004 সালের জুন মাসে 60 লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছে এবং তার জন্য এটিটিএফ উত্তর ত্রিপুরা জেলা থেকে 24 জনকে ব্যবসায়ীকে অপহরণ করে। বন্ধুগণ, 2006 সালের ফেব্রুয়ারি মাসে বাতনাপাড়ায় এনএলএফটির জঙ্গিরা গ্যাস অথরিটি অফ ইন্ডিয়ার 3 কর্মীকে গুলি করে হত্যা করা হয়। 2006 সালের আগস্ট মাসে ধলাই জেলার 44 নম্বর জাতীয় সড়কে এনএলএফটি উগ্রপন্থীদের সাথে সংঘর্ষে 3 জন শহীদ হন। 2008 সালের অক্টোবর মাসে আগরতলার বোমা বিস্ফোরণে আপনারা সবাই জানেন সেখানে 34 জন আহত হয়। এইরকম একের পর এক শেষ করা যাবে না। বন্ধুগণ, আমরা কি চান যে এইরকম আবার এই ত্রিপুরাতে, এই যে এখন বলছে যে ত্রিপুরাতে গণতন্ত্র নেই, ওই সময় কি অবস্থা ছিল? দাঙ্গা লাগিয়েছিল 80-তে এবং প্রায় 3000 লোক জনজাতি তারা কিন্তু সেখানে মারা গেছে। আজকে অল ইন্ডিয়াতে এদের বিষয়ে কিন্তু অনেকে কথা বলে না, কারণ জানতে দেওয়া হয়নি সর্বভারতীয় স্তরে। বন্ধুগণ, এখন শান্তি প্রতিষ্ঠিত আমরা করতে চাই ত্রিপুরাতে। আমরা শান্তির যে বার্তা আমাদের সবাইকে আমরা দিতে চাই। বন্ধুগণ, আমরা শান্তিতে থাকতে চাই, এখনো সময় আছে, আমরা ভালোভাবে থাকতে চাই এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে বেনিফিশিয়ারি স্কিমগুলো, আমাদের ত্রিপুরা সরকারের নেতৃত্বে যে স্কিমগুলো, সেইগুলো লাস্ট ডোর অবধি, মানে আমাদের সমস্ত যে লাস্ট মাইল অবধি সবার কাছে পৌঁছে যাওয়ার জন্য যে আমরা সেই প্রতিজ্ঞা নিয়েছি সেটা আমরা করব। আর বিশেষ করে জনজাতি ভাই এবং বোনেদের জন্য জনজাতি অধ্যুষিত এলাকায় উন্নয়নের আমাদের ফার্স্ট যে প্রায়োরিটি, যে আমরা জনজাতিদের উন্নয়ন করব। কোনো অবস্থায় জনজাতি আলাদা, বাঙালি আলাদা, মণিপুরি আলাদা এবং আমরা মাইনরিটি আলাদা, এইভাবে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসের এটা একটা নারানা, সত্যিকারের অর্থে আমরা সেইভাবে চলতে চাই। বন্ধুগণ, আমরা চাই, অনেকে বলেন আমি যখন ইন্ডিয়ার থেকে আমি বাইরে যাব কি বলবেন? আমি হিন্দুস্তানি, বলে কি না বলুন, আমি হিন্দুস্তানি। মণিপুর থেকে যদি কেউ যায় বলে আমি মণিপুরি, বাংলার থেকে যখন কেউ যায় বাঙালি, সেখানে অন্য প্রদেশেরও থাকতে পারে। আমি মনে করি ত্রিপুরার থেকে আমরা যখন বাইরে যাই আমরা সবাই ত্রিপুরী,
এবং আমরা সবাই ত্রিপুরার মধ্যে, সেখানে জাতি জনজাতি, সেখানে মাইনরিটি, সেখানে মণিপুরি সবাই থাকবে। এবং আমরা এর জন্য বলছি যে এই ধরনের উস্কানোমূলক কথাবার্তা বলে সুরসুরি দিয়ে এই যে আপনার স্ক্রিপ্ট নিয়ে আবার নতুনভাবে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে বন্ধুগণ, সেটা ফলপ্রসূ হবে না। আমি আপনারা অসংখ্য ধন্যবাদ দেব। এখানে বসে এতক্ষণ ধরে 11টার থেকে আপনারা বসে আছেন, এত বিশাল সংখ্যায় মহিলারা এখানে এসছেন, সবাইকে আমি করজোরে নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।